হাজার মানুষের মৃত্যু শুধু আমেরিকা কেন, গোটা বিশ্বই মানতে পারেনি। সন্ত্রাসের কোনো দেশ নেই, সন্ত্রাসের কোনো সময় নেই। মানুষ অনুভব করলো সেই সময় সন্ত্রাসেরও বিশ্বায়ন ঘটে গেল 9/11-এর পরে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য সমেত পাকিস্তান, ভারতের মতো এশিয়ার দেশগুলি থেকে ছোটখাটো কিছু ইউরোপিয়ান ও লাতিন আমেরিকার দেশগুলি ছাড়িয়ে সন্ত্রাসবাদ আরো বড় হয়ে উঠল। কেউ কোথাও নিরাপদ নয়। দড়ি টানাটানির মধ্যেই আল কায়দার নতুন প্রধান হয়ে বসলেন আল জাওয়াহিরি, সন্ত্রাসের নতুন মুখ। 2001-এর পর ধারাবাহিকভাবেই বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী হামলা হয়েছে। ভারতেই গত 10 বছরে 20টিরও বেশি হামলা চালিয়েছে সন্ত্রাসবাদীরা, যার মধ্যে আছে মুম্বাইয়ের 26/11। বিস্ফোরক, গুলি, বোমা সন্ত্রাসবাদীদের হাতে তুলে দিচ্ছে কারা? কোনো রাষ্ট্র জড়িয়ে না থাকলে কি করে এই মারণ যজ্ঞের আয়োজন সম্ভব? যদি কোনো রাষ্ট্র জড়িয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে একাটা হচ্ছে না কেন বাকি রাষ্ট্র? হতে পারে এর মধ্যে আন্তর্জাতিক কূটনীতির জটিলতা আছে। তবে তাই যদি হয়, তাহলে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ কাদের বিরুদ্ধে? গ্রাউন্ড জিরোতে হয়তো মাথা তুলে দাঁড়াবে নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আফগানিস্তানের যুদ্ধে বোমায় ক্ষতবিক্ষত হয়ে আবার হাঁটা শুরু করবে জোর কদমে। মুম্বাই বা দিল্লিতে সন্ত্রাসের পরের সকাল আবার হবে স্বাভাবিক। নোবেল শান্তি পুরস্কার জয়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হয়তো সন্ত্রাসের ঊর্ধ্বে উঠে শান্তির পক্ষে সওয়াল করে যাবেন। নিজের মাটি থেকে সন্ত্রাসবাদীদের উৎখাত করুক পাকিস্তান, দাবি রেখেই চলবে ভারত। করাচি, লাহোরও বিস্ফোরণে কেঁপে উঠবে বারবার। তবু এই আকস্মিক মৃত্যুর সুরাহা হলো না আজও। 10 বছর পরেও এখনো মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে যেখানে সেখানে, যে কোনো মুহূর্তে। এই নিয়ে প্রশ্ন উঠবেও, কিন্তু সমস্যাটা হচ্ছে উত্তর মেলে না কখনো। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ। এই বুঝ করে পাল না ভাই। আপা খেলাই করবো। বাবারে বাবা, গরম নিকালি ভাই। আমরা কিছু